হ্যাপি বার্থডে কাকাই বলে দাও তো। হ্যাপি বার্থডে কাকাই। কিসে দিয়ে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আহানার কাকার বার্থডে, তো সেই জন্য সকাল সকাল উঠে সে ব্রেকফাস্ট টেবিলে বসে কাকাকে বার্থডে উইশ করে দিয়েছে। তো সেই ভিডিওটা আমি অলরেডি তার কাকাকে পাঠিয়েও দিয়েছি। আর এদিকে অর্পণ আমাদের জন্য আজকে বানাচ্ছে ওটস অমলেট। আজকে ছুটির দিনে অর্পণেরই রান্না করার বেশি দায়িত্ব থাকে, তো সকালবেলায় ও আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের জন্য। এবার আমরা খাবো ওটস অমলেট। তো চলো আহানাকে ওটস অমলেট আজকে খাওয়ানো হবে, খাইয়ে দিই। তারপর আহানা বসে খেলা করবে, তখন আমি করব রান্না বান্না। তো আহানাকে দিয়ে দিয়েছি একটা পেন আর পেন্সিল। আজকাল সে এরকম আঁকাআঁকি করতে খুব পছন্দ করে, তাই তাকে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট খাওয়ানোর পরে টেবিলে বসিয়েই একটুখানি ছবি আঁকতে দিই। আর আমার মায়ের সাথে এই সময়টা ও ভিডিও কলে কথা বলে, সেই জন্য মাকে নানান রকম যা গান শিখেছে, রাইমস শিখেছে, সারাদিন যা যা করে সেগুলো মাকে ফোনের মধ্যে বলতে থাকে এবং এগুলো দেখায়। আমি এখানে ভয়েসটা তোমাদেরকে অন করে শোনাতে পারছি না, তার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে গানও চলে ঘরে, আর ঘরের মধ্যে গান চললেই সেটা কপিরাইট ইস্যু হয়ে যায়। সেই জন্য আমি গানের যাতে সাউন্ডটা না আসে সেই জন্য ভয়েস ওভার করেই তোমাদেরকে শোনাই। বাট যদি রিয়েল সাউন্ডটা শোনাতাম খুব ভালো হতো, নানান রকমের গান সে নিজে গিয়ে গিয়ে শোনায়, তো সেটাও তোমরা শুনতে পেতে। বাট এই ভিডিওটা এন্ড অবধি তোমরা দেখো। আজকে সারাদিনে সে অনেকবারই এরকম অনেক গান করেছে, সেগুলো আমি রেকর্ড করেও রেখেছি, তোমাদের সাথে তো ছোটো ছোটো ক্লিপিংসও শেয়ার করি আমি। তো সারাদিনে তার নানান রকম মুহূর্ত তোমরা শুনতেও পাবে, দেখতেও পাবে। তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি কিন্তু দেখো। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও, তাহলে আমি আরও মোটিভেশন পাই ভিডিও শ্যুট করার। কারণ বাচ্চাকে একা হাতে সামলে বিদেশে নিজেদের সমস্ত কাজ একাই করতে হয়, জানো এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। সেই জন্য সব কাজ একা করার পরেও ভিডিও শ্যুট করি শুধু তোমাদের জন্য, তোমরা ভালোবাসা দাও বলেই। তো তোমরা যদি আরও একটু কমেন্ট করে ভালোবাসা দাও আমাকে, জানাও তোমাদের কীরকম লাগছে, তাহলে আমি আরও বেশি মোটিভেশন পাই ভিডিও শ্যুট করার। তো সকালবেলায় আমার যতক্ষণ ও কাজ করছিল ততক্ষণ রান্না বান্না করে নিয়েছি। এরপর ওকে নিয়ে চলে এসেছি আজকে একটুখানি লাইব্রেরিতে। এখন যেহেতু ও নার্সারি যাওয়া স্টার্ট করেছে, তাই লাইব্রেরিতে আসাটা একটু কম হয়ে গেছে। তাও আমি চেষ্টা করি ওকে নিয়ে আসার, কারণ সপ্তাহে 2 দিন ও নার্সারি যাচ্ছে। বাট নার্সারির ট্রায়াল পিরিয়ডটা যেহেতু এখন চলছে, সেই জন্য উইকে বেশিরভাগ দিনটাই এখন নার্সারি ওকে যেতে হয়, কারণ ওরা ওকে ইউজ টু করানোর জন্য রেগুলারই 1-2 সপ্তাহ ধরে ডাকছে, তাই লাইব্রেরি যাওয়ার সুযোগ হয় না। বাট আজকের দিনটা নার্সারি ছিল না, ছুটির দিন বলে নার্সারিও বন্ধ, তাই লাইব্রেরি নিয়ে এসেছিলাম। তো লাইব্রেরির পরে যথারীতি আজকে ওয়েদার ভালো মানেই পার্কে আসার ইচ্ছে হয়েছে তার। অনেক দিন পার্কেও আসতে পাইনি, তাই আজকে ওকে একটু পার্কেও ঘুরতে নিয়ে এসেছি। পার্কে এলে ও ভীষণ খুশি হয়, আর ওয়েদার ভালো থাকলে আমাদেরও ইচ্ছে করে যে একটু পার্কে ঘুরতে যাই, আমাদেরও ভীষণ ভালো লাগে। আজকে ছুটির দিন, তাই সারাদিনও আমাদের সাথেই নানান রকম কিছু করে কাটাচ্ছে। তো সকালবেলায় আমি ওকে লাইব্রেরি ঘুরিয়ে বাইরে পার্কে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো দুপুরবেলায় গেছিলাম আমরা বাইরে একটু শপিং করার জন্য। তো আমাদের এখানে হাই স্ট্রিটে দেখো এরকম গান টান চলছিল। এখন সে বাইরে বেরিয়ে নিজের স্টলারে আর বসবে না, সে হেঁটে হেঁটে এভাবে ঘোরাঘুরি করবে। আর ওর শপিং করতে যাওয়া মানেই ওর স্টলারের মধ্যেই আমরা যত শপিংয়ের জিনিস কিনি সেগুলোকে রাখি। তো এখন সে বাবার হাত ধরে ধরে হাঁটছে, আর আমি তার স্টলারে শুধু মালপত্র নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছি।
কিছুক্ষণ পরে আবার সে এটাও দাবি করছে যে আমার স্ট্রলার আমি ঠেলে ঠেলে নিয়ে যাব, আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তাই আমার স্ট্রলারটা আমাকে দিয়ে দাও, আমি সেটাকে ঠেলে ঠেলে নিয়ে যাব। আর আমরা আজকে এত কিছু জিনিস কিনেছি, ঘরের সমস্ত গ্রসারি শপিং করেছি, স্ট্রলারটা বেশ ভারী হয়ে গেছে, প্রচুর জিনিস ভর্তি, কিন্তু সে কিছুতেই শুনবে না, নিজের স্ট্রলার নিজে ঠেলে ঠেলে নিয়ে যাবে। ওর বাবা ধরে আছে কিন্তু সেটাতে তার মন ভরছে না, তো বাইরে বেরিয়ে বলছে যে না, আমি আমার স্ট্রলারটা নিজেই ঠেলে ঠেলে নিয়ে যাব। দেখো ওর স্ট্রলারের মধ্যে আমরা কত কিছু ঢুকিয়েছি, এই সমস্ত কিছু জিনিস নিয়ে এত ভারী স্ট্রলারটাকে সে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা এই বয়সে যা দেখে সেটাই করতে চায় এবং সেটাই ওদের কাছে নতুনত্ব একটা জিনিস, সেজন্য ওরা সব কিছুতেই খুব ভালোবাসা খুঁজে পায়। যেহেতু আমরা এভাবে সমস্ত জিনিস শপিং করে এভাবে মাল ঢুকিয়ে তারপর বাড়িতে ঠেলে ঠেলে নিয়ে যাই, তো এখন ওকেও সেটা করতে হবে। তো যাই হোক, দুপুরবেলাটা আজকে এভাবেই কেটে গেছে অনেকটা সময়। আজকে একটা দুপুরে ফ্রি এর ক্লাসও রয়েছে, যেগুলো এখানে গভর্নমেন্ট থেকে বাচ্চাদের জন্য ফ্রি অ্যাক্টিভিটি ক্লাস হয়, তো আমি ওকে সেখানেও নিয়ে যাই। তো আজকে দুপুরবেলায় যেহেতু সে ঘুমাবে না, তো ভাবলাম আমি এখন ওকে সেখানেও নিয়ে যাই। এখন বাড়ি আসার আগে বাবার সাথে নানান রকম রাস্তার মধ্যে মজা চলছে, স্ট্রলারে তো বসবে না, বিভিন্ন জায়গায় জাম্প করবে। আর এখন চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে বাড়িগুলোতে, দেখো কি সুন্দর লাগছে। তো প্রত্যেকটা বাড়ির সামনে দাঁড়াচ্ছে আর বলছে পাঁচিলের ওপর থেকে জাম্প করব। তো সেটা তো সম্ভব না, তো ওকে তাও হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে এসছে ওর বাবা। আমি বললাম আজকে এনার্জি তার প্রচুর রয়েছে। এই বয়সটাই হচ্ছে বাচ্চাদের এমন, যে বাচ্চাদের এনার্জি যেন শেষই হয় না, সারা দিন যত কিছুই করাও এনার্জি তাদের শেষই হয় না, আমরাই হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। তো বাড়িতে এসে এখন সে গান বাজনা নিয়ে বসেছে একটুখানি। করো করো। করো, মুখে মুখে গানটা করে শোনাও। আনা, সারে গামা মুখে করো। এই ফ্রি অ্যাক্টিভিটি ক্লাসগুলো উইকে 1-2 দিন করেই হয় এবং 1-2 ঘন্টার জন্য হয়, বিশেষত 1 ঘন্টার জন্যই হয়। তো আমি ওকে সেই জন্য ওখানে নিয়ে এসেছি। তো এটার একটা টাইমিংও রয়েছে, তো সেই টাইমিংয়ে ওদেরকে নিয়ে আসতে হয় এখানে, আর 1 ঘন্টা করে ক্লাস হয়। তো এখন ক্লাসে ঢোকার আগে বাইরেই সে এখানে শুরু করে দিয়েছে নানান রকম খেলাধুলো। আর আজকে তার টিকিটও পেয়ে গেছে, এখানে টিকিট মতো দেয়, যে বেশি সংখ্যক লোককে তো নেওয়া যায় না ফ্রি এর ক্লাস যেহেতু, তো সেহেতু একটা লিমিট আছে। তো 30 জন মতো বা 15 জন মতো এক একদিন এক এক রকমভাবে বাচ্চাদেরকে নেয়, তো তার জন্য আগে থেকে এসে টিকিট নিতে হয়। তো আমরা আগেই চলে এসেছিলাম, টিকিটও পেয়ে গেছি। আর ভেতরে এসে দেখো সে নানান রকম খেলাধুলো মজা অনেক কিছু করেছে। অনেক বাচ্চারাই এখানে আসে, সবারই সাথেই ওর প্রায় পরিচয় আছে, সেজন্য খুব মজা করেছে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকে সারাদিন ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তাই ওর বাবা আজকে বলল চলো বাইরে রাত্রিবেলার খাবারটা আমরা খেয়ে আসি। তো আমার খুব আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল। এখানে একটা ফুচকার দোকানে এসে দাম দেখে তো আমার মাথায় হাত, তোমরা দেখো 6 পিস ফুচকার দাম নাকি 3 টাকা 50, মানে 3.50 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 400 টাকার কাছে। 400 টাকা দিয়ে 6টা ফুচকা খাবো, শুনেই আমার ভীষণ গায়ে লাগছিল। তাই আমি বললাম না থাক, ফুচকা আমি খাবো না, বরং বাড়িতে বানিয়ে ফুচকা খাবো। তো একটা ফুচকার প্যাকেট আমি কিনে নিয়েছি, যেটা বাড়িতে গিয়ে বানিয়ে আমি খাবো। তো আজকে আমি এখানে এসে গেছি খাবার খেতে, বাট আমার আজকে নিরামিষ দিন, শনিবার আমি এখন নিরামিষই খাই। তো শনিবার ভেজ খাওয়া, তাও বাইরে খেতে গেলে বুঝেই পাই না কি খাবো। ওর বাবা তো আজকে ননভেজ খাবে, তোর বাবা বললো বাইরে এসে আমি ভেজ খাবার খাবো না, ননভেজ খাবো। তোর বাবা নিজের জন্য অর্ডার করে নিয়েছে ননভেজ খাবার, আর আমি ভেজ খাবার। আর এই যে দেখো এই ডিভাইসটা দেয় এখানে, খাবার অর্ডার করলে ডিভাইসটা নিয়ে বসতে হয়, যখন খাবার রেডি হয়ে যায় তখন এটা বেজে ওঠে, তখন গিয়ে খাবারটা নিয়ে আসতে হয়। তো আমি অর্ডার করেছিলাম ভেজ জন্য ধোসাই আমার অল টাইম ফেভারিট, আর ভেজ থাকলে আমি এটাই প্রেফার করি যাতে এটা আমি খেয়ে নিই। তো ধোসা আমি খাচ্ছি, আর ওর বাবা অর্ডার করেছে নিজের জন্য একটা রোল টাইপের, এখানে পাওয়া যায় কাবাব দেওয়ার রোল, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইটা নেওয়া হয়েছিল মেয়ের জন্য,
বাট মেয়ে একটাও ফ্রেঞ্চ ফ্রাই খেলো না। ওকে বাড়ি থেকেই খাবার খাইয়ে যেহেতু নিয়ে এসেছিলাম, তাই ওর একদমই খিদে ছিল না। ও একটু ফ্রেঞ্চ ফ্রাই খায়নি, লাস্টে আমাদেরকেই সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে হলো। ওর বাবা খেলো চিকেন রোল, আর মেয়ে একটা ফ্রেঞ্চ ফ্রাই জাস্ট নিয়েছিল, ব্যাস। তারপরে আর একটাও খাবার খায়নি। তো এই ছিল আজকে আমাদের সারা দিনের ব্লগ। তোমাদের কীরকম লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। আর ভিডিওটা এন্ড অবধি দেখো। এখানে এন্ডে কিন্তু বাড়িতে গিয়ে আমার মেয়ের সমস্ত রকমের মজার কারুকৃতি তোমাদের সাথে শেয়ার করব আজকে। Twinkle, little star, how I wonder what are up above, so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know why everything. Next I want to sing with me. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know why ABC. থ্যাংক ইউ, গুড জব। Good job. ও সুন্দর করে একা একা বসে বসে রাত্রিবেলা বাড়ি ফিরে রাইমস বলছিল আর রং করছিল। মাঝখানে আমি একটু অ্যালেক্সাতে গান চালিয়ে দিয়েছি। এবার গান শুনে তার আঁকা ছেড়ে সে এখন নাচ করতে উঠছে, কারণ সে গান শুনতে ভীষণ ভালোবাসে ছোট থেকেই। ও একটাই জিনিস ভীষণ ভালোবাসে, সেটা হচ্ছে গান শুনতে। আর দেখো গান চলা মাত্রই উঠে পড়েছে নাচ করার জন্য, আর আঁকাআঁকি হচ্ছে না। আর আমি তোমাদের সাথে এখানে ভয়েস ওভার দিয়েই আবার শেয়ার করছি। প্রথমেই বললাম যে গান যদি ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে শোনাতে যাই, ওর ভয়েসটা শোনাতে যাই, তাহলেই আমার ভিডিওগুলোতে কপিরাইট চলে আসে। সেই জন্য আমি এখানে তোমাদেরকে ভয়েস ওভার করেই শোনাচ্ছি। দেখতেই পাচ্ছ গানের তালে তালে সে এখন নাচ আর গোল গোল করে ঘুরছে, নানান রকম মজা করছে। হয়ে গেছে তার ছবি আঁকা, পড়াশুনো করা সব কিছু। এবার তাকে নাইটে রেডিও করাবো শুতে যাওয়ার জন্য। অলরেডি 8টা বাজতে চলেছে। এখন সারাদিন যেহেতু শোয়নি, তো এবার ঘুমানোর জন্য তাকে প্রিপেয়ার করব। তার আগে একটু তাকে আমরা আরও বেশি এনকারেজ করি, লাফালাফি যা যা করার আছে করে নাও, যাতে বিছানায় গেলেই একদম ঘুমিয়ে পড়ে আর বেশিক্ষণ সময় না লাগে। তো এখন প্রচুর নাচ গান সব হয়ে গেছে, মজা ফুর্তি হয়ে গেছে। এবার সে নিজের খেলনাগুলো নিজেই টাইডি আপ করবে। এইগুলো কিন্তু ও এখানে এসে এই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ক্লাস বা নার্সারি এগুলো গিয়ে কিন্তু খুব ভালোভাবে শিখে গেছে যে খেলার পরে নিজের সমস্ত জিনিসকে সুন্দর করে আবার গুছিয়ে তুলে রাখতে হয়। তো এটার জন্য আমার ভীষণ ভালো লাগে যে ওর নিজের খেলা হয়ে গেলে সমস্ত খেলনাগুলোকে আবার গুছিয়ে রাখে, তারপরে আবার নিজে বলে যে মা হয়ে গেছে, এবার আমাকে অন্য খেলনা দাও। আমরা ওকে একসাথে অনেক খেলনা দিই না, প্রত্যেকটা খেলনা একটা একটা করেই দিই। তো এখন ও যেটা নিয়ে খেলছিল সেটাকে গুছিয়ে রেখে তারপরে আবার অন্য খেলনাটা নিয়ে খেলে। অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি একসাথে প্রচুর খেলনা দিয়ে দেওয়া হয়, তো তারা তাতে না বোঝেও না যে কোন খেলনাটা নিয়ে আসলে কিভাবে খেলতে হয়, জিনিসের ভ্যালুটাও বুঝতে শেখে না তারা। তাই সেই জন্য আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটা একটা করে জিনিস দেওয়া উচিত, এবং সেটা নিয়ে যখন তারা খেলে ফুল হয়ে যাবে তখন আবার নতুন জিনিস দেওয়া উচিত। তো তোমাদের কি মনে হয় আমি জানি না, আমাকে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। আমি তো এভাবেই আমার বাচ্চাকে শিখিয়েছি এবং শেখাই। এখন তার খেলনা টেলনা সব সে গুছিয়ে নিয়েছে, রং পেন্সিল যেগুলো নিয়ে খেলছিল সেগুলোও সে গুছিয়ে নিয়েছে। তারপর তাকে ব্রাশ করানো হবে এবং তারপর তাকে বেড রেডি করা হবে শুতে নিয়ে যাওয়ার জন্য। সো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।